গরমের দুপুরে হোক বা ইফতারের টেবিলে এক বাটি এরকম ঠান্ডা ঠান্ডা ক্রিমি ফ্রুট কাস্টার্ড থাকলে আর কি লাগে বলুন তো। এই দেখুন কতটা কালারফুল আর ঘন হয়েছে, দেখলেই না জিভে পানি চলে আসে। মাঝে মাঝে মন চায় এমন কিছু খেতে যা হবে ঠান্ডা, পুষ্টিকর আর খেলেই মনটা ফ্রেশ হয়ে যাবে। আজ আমি দেখাচ্ছি একদম সহজভাবে ঘরের সাধারণ উপকরণ দিয়ে কিভাবে দোকানের থেকেও বেশি পারফেক্ট আর সুপার ক্রিমি ফ্রুট কাস্টার্ড বানাবেন। কেউ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো জানলে আপনাদের কাস্টার্ড পাতলাও হবে না আর সেট হবে খুব ভালোভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। এই ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে হাফ কাপ দুধ নিয়ে নিলাম। দুধটা খুব বেশি একটা ঠান্ডা বা গরম নেওয়া যাবে না, নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে নিতে হবে। 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এবার এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা ঢেলে দেব। একটা উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনোভাবে লাম্পস না থাকে। অবশ্যই কিন্তু আগে থেকে অল্প পরিমাণে দুধ নিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নিতে হবে। গরম দুধের মধ্যে দিলে কিন্তু লাম্পস তৈরি হয়ে যাবে আর কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। আপনারা ডাইরেক্টলি গরম দুধের মধ্যেই কাস্টার্ড পাউডারটা গুলে নেবেন না, আগে থেকেই অল্প পরিমাণে দুধ নিয়ে এভাবে কাস্টার্ডটা গুলে নেবেন। এতে করে দুধের মধ্যে কোনোভাবে লাম্পস তৈরি হবে না। দেখুন খুব স্মুথভাবে গুলে নিয়েছি। এবার কাস্টার্ডটা তৈরি করে নেব। তার জন্য সবার আগে একটা পাত্র বসিয়ে দিলাম। পাত্রের মধ্যে অল্প একটু পানি অ্যাড করব। এবার এই পাত্রের মধ্যে 1 লিটার দুধ আমি ঢেলে দেব। আপনারা চাইলে দুধটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দুধটা খুব ভালোভাবে গরম করে নেব। অল্প একটু পানি দেওয়ার কারণে দুধটা তলা থেকে লেগে যাবে না, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এভাবে নেড়ে চেড়ে দুধটা একটু গাঢ় করে নেব কিছুক্ষণের জন্য। আর এই গাঢ় দুধের কাস্টার্ডটা খেতে খুবই ভালো লাগে। দেখুন আগের থেকে কিন্তু দুধটা অনেকটাই কমে গেছে। দুধটা এভাবে গাঢ় করার কারণে কাস্টার্ডটা খেতে খুবই ভালো লাগে, টেস্টটাও খুব সুন্দর আসে। এবার আমি মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করব। আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এই চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু এভাবে অনবরত নাড়তে হবে যেন কোনোভাবে দুধের মধ্যে সর না পড়ে যায়, আর দুধের মধ্যে সর পড়ে গেলে কাস্টার্ডের মধ্যে লাম্পস তৈরি হবে। নেড়ে চেড়ে দুধটা আরও একটু আমি গাঢ় করে নিয়েছি। এবার আগে থেকে গুলে রাখা কাস্টার্ডটা আমি আবারও একটু গুলে নেব। এবার এই দুধের মধ্যে অ্যাড করতে হবে। একেবারে একদম বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এভাবে নাড়তে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লোতেই থাকবে, কারণ কাস্টার্ডটা দেওয়ার সাথে সাথেই অনেকটাই গাঢ় হয়ে যায়, তাই অবশ্যই এই সময় গ্যাসের আঁচটা লোতেই রাখতে হবে। অবশ্যই কিন্তু এভাবে অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা অ্যাড করতে হবে। দেখুন কতটা গাঢ় মনে হচ্ছে। আমি এভাবেই নাড়তে থাকবো 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন 3 থেকে 4 মিনিট পর দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। ঠিক এই স্টেজে নামিয়ে নিতে হবে, কারণ দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও গাঢ় হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এভাবে 3 থেকে 4 মিনিট একটু এভাবে নাড়তে হবে, কারণ অতিরিক্ত যে গরম ভাবটা ওটাই কেটে যাবে। আর এই কাস্টার্ডটা অনেকটাই গরম থাকলে উপর থেকে সর জমে লাম্পস তৈরি হবে। এভাবে নেড়ে নেওয়ার কারণে কিন্তু কাস্টার্ডটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে, এতে করে লাম্পসও তৈরি হবে না। একটু গরম ভাবটা কেটে গেলেই এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। অবশ্যই কিন্তু ঢাকা দিয়েই রেস্টে রাখবেন, এতে করে কোনোভাবে ওপর থেকে সর জমবে না, লাম্পসও তৈরি হবে না। আমি এভাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে ঠান্ডা করে নেব। 1 থেকে 1.5 ঘন্টা পর দেখুন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর কোনোভাবে লাম্পসও তৈরি হয়নি, খুবই স্মুথ হয়েছে আর অনেকটা গাঢ়ও হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। এবার এভাবেই ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই কাস্টার্ডটা একটু ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে একটু সেট করে নেব। এটা যতক্ষণে রেস্টে আছে আমি এদিকে কিছু ফ্রুটস কেটে নিলাম, যেমন হাফ কাপ আপেল কুচি, কালো আঙ্গুর, নর্মাল আঙ্গুর, কলা, কিউ, ড্রাগন আর হাফ কাপের মতো ডালিম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফ্রুটস নিয়ে নিতে পারেন, তবে মনে রাখবেন এখানে টক জাতীয় কোনো রকম ফ্রুটস ব্যবহার করা যাবে না, এতে করে কাস্টার্ডের মধ্যে পানি ছেড়ে দেবে। কাস্টার্ডটা এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই ফ্রুটসগুলো অ্যাড করব। আপনারা অবশ্যই মনে রাখবেন কাস্টার্ডটা এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দেবেন, আর পরিবেশন করার ঠিক আগেই এই ফলগুলো অ্যাড করতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। সবগুলো ফ্রুটস দেওয়া হয়ে গেলে এবার মিশিয়ে নিতে হবে।
খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমাদের ফ্রুট কাস্টার্ড একদম রেডি হয়ে যাবে। আর দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে কিন্তু ফ্রুট কাস্টার্ডটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজ এই ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে নিলাম। আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা দুধ আর যে কোনো ফল দিয়েই 10 মিনিটে এই ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে নিতে পারবেন। এরকম ক্রিমি ফ্রুট কাস্টার্ড খেতে কার না ভালো লাগে। এটা বানানো কিন্তু খুবই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারেন। এই গরমের সময়ও কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে, একদম মুখে লেগে থাকবে। এরকম একটা ডেজার্ট বানিয়ে ইফতারের টেবিলকে আরও স্পেশাল আর সুন্দর করে তুলতে পারেন। আশা করি আমার এই সিম্পল ফ্রুট কাস্টার্ড রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।